আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আর আজকে কিন্তু সকাল সকাল আমি কবুতরের খাঁচার সামনে যেয়ে দেখি আমার কবুতরের সব খাবার শেষ। এটা কি হলো, মানে কালকে রাত্রে আমি খেয়ালই করিনি খাবার দেওয়ার সময় যে খাবার শেষ। তো দৌড়ে চলে গেলাম জলদি জলদি খাবারের দোকানে। তো আদারের দোকানে যাওয়ার পর ওদিকে আঙ্কেলকে বললাম যে আঙ্কেল 4 কেজি আদার দিয়ে দেন, তো উনিও 4 কেজি মাইপা দিতেছিল। এই ফাঁকে আমি তার কবুতরের খাঁচাটার দিয়ে তাকাইলাম, এই সব কবুতর কিন্তু বিক্রির জন্য। তো আমি দেখতেছিলাম যে আমার কি কোনো কবুতর পছন্দ হয় কি না। তো এই কবুতরটা দেখলাম, ভালোই লাগলো। যদিও টাকা ছিল না, এই জন্য কবুতরটা আনতে পারলাম না। এরপর এই যে রেসার দুইটাও দেখলাম। আমার অনেক ইচ্ছা আছে যে আমার লফটে রেসার কবুতরও থাকবে, কিন্তু আল্লাহ জানে আনতে পারি আর নাকি না পারি। আর এই যে আদার নিয়ে চলে আসলাম বাসায়। বাসায় আসার পর দেখলাম আমার শার্টিনের যে বাচ্চাগুলো আছে ওগুলোরে হয়তো মশায় কামড় দিছে। তো আমি আর দেরি না করে সাথে সাথে একটু হলুদ নিয়ে ওদেরকে ভালোভাবে হলুদ মাখিয়ে দিলাম। হলুদ মাখিয়ে রোদে শুকিয়ে তারপরে দিয়ে দিলাম শার্টিনের কাছে। যাই হোক, এরপরে চলে গেলাম আমার এই দুইটা কবুতর যাদের আমি উড়াই। একটা আকাশে উঠতেছে এখনো, আর একটা নিচে আইসা বসে রইছে। তারপর খাঁচার সামনে যেহেতু আসছি, আর রিও আর ওরিওকে আদর না করলে কি হয়। তো তাদের একটু আদর টাদর করলাম। আর ওই যে দেখেন ওরিও আমাকে পাত্তাই দিতেছে না। তাদের জন্য কিন্তু প্রত্যেক দিন সকালে আর বিকালে দুই বেলা আমার অনেকগুলা ঘাস আইনা দেওয়া লাগে, কারণ তাদের ঘাস অনেক পছন্দ। যাই হোক, এরপরে আবার বিকেলবেলা ওদের আরও ঘাস দিয়ে দিলাম, আর ঘাস পেয়ে কিন্তু তারা মহা খুশি। দেখতেই পারতেছেন, মানে আমার দিকে তাকানোরও সময় নেই, ঘুপুস ঘুপুস করে ঘাস খাইতেছে। আর তাদের যে আমি শুধু ঘাস দিই বিষয়টা কিন্তু এমন না, ঘাসের পাশাপাশি তাদের আমি দিই এই ধান, গম, কুড়া, এই সবের যে মিশ্রণটা এটা। আর এটাও কিন্তু তাদের অনেক বেশি পছন্দ। আর এই জন্য কিন্তু তারা খুব মজা করেই খায়। দেখতেই পাচ্ছেন, আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ।